বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, নতুন ভোটার হওয়ার জন্য কি কি তথ্য দিতে হবে আর ইসি কর্মকর্তারা কি বলছেন? রাজশাহীতে কিন্তু সকাল থেকেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছেন নির্বাচন কমিশনের যারা তথ্য সরবরাহকারী রয়েছেন তারা। আমরা এই মুহূর্তে আছি নগরীর বোয়ালিয়া এলাকায়। এখানে নির্বাচন কমিশনের যারা তথ্য সরবরাহকারী রয়েছেন তারা বাড়ি বাড়ি পৌঁছে ভোটার তালিকা হালনাগাদ করছেন। আর তারা বলছেন যে নতুন যারা ভোটার রয়েছেন তাদেরকে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং যদি কোনো সনদ থাকে জিএসসি বা এসএসসি তাহলে তারা সেই সনদের ফটোকপি দিবেন এবং অভিভাবকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে কিন্তু তারা ভোটার তালিকা হালনাগাদ করতে পারছেন। আর এটি নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে এবং নিবন্ধন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। এরপর নতুন ভোটারদের তথ্য, মৃত ভোটারদের নাম, কর্তন এবং এলাকায় স্থানান্তর 12 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি ডাটা আপলোড করা হবে এবং খসড়া যে ভোটার পিডিএফ সেটি প্রস্তুত করা হবে 5 মে এবং সাথে সাথে কিন্তু সিএমএসএস পোর্টালেও লিঙ্ক সরবরাহ করা হবে। আর রাজশাহীতে কিন্তু 2023 সালের 2 মার্চ যেটা সর্বশেষ ভোটার তালিকা, সেখানে ভোটার সংখ্যা ছিল 1,57,12,921 জন। এটা রাজশাহী বিভাগের 8 জেলা মিলে আর কি। আমরা নির্বাচন কমিশনে কথা বলেছি, এখানে যে আঞ্চলিক পরিচালক রয়েছেন তিনি এমনটাই জানিয়েছেন যে এবার বেশ কিছু নতুন ভোটার কিন্তু তালিকায় বাড়বে এবং এর পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন তারা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু আমরা দেখছি গতকাল থেকে হালনাগাদ শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ। তবে আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা দেখছি যে বাসা বাড়িতে হালনাগাদের জন্য কিন্তু যে নির্বাচনী কর্মকর্তা থেকে নিয়ে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ছুটে এসেছেন। তো তারা বাসাবাড়িতে গিয়ে হালনাগাদ করার জন্য চেষ্টা করছেন। এখানে যারা বাসাবাড়ির লোকজন আছেন, যারা ভোটার হয়নি, নতুন ভোটার যারা হবে তারাও কিন্তু খুব খুশি আমরা দেখছি। এমনকি নির্বাচনী কর্মকর্তা যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এবার যেন ভোটার তালিকায় কোনোভাবে ভুল তথ্য না আসে সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যেভাবে আমরা দেখছি যারা ভোটার তালিকার দায়িত্বে আছেন তারা ছুটে এসছেন। সবচেয়ে বেশি শিক্ষকরা এই দায়িত্ব পেয়েছেন। তো শিক্ষকরাই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদের হালনাগাদ করবে এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো যারা হালনাগাদের জন্য এসেছেন। এখানে সুপারভাইজার আছেন যার দায়িত্ব আছে। তো আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে একেবারে বাসা বাড়িতে ছুটে এসেছেন, তো হালনাগাদে কি কি তথ্য প্রয়োজন হচ্ছে বলে মনে করছেন? আমাদের তো অনেক কিছুই লাগতেছে এখন হালনাগাদ করতে। ভোটারের প্রথমেই হচ্ছে যে যার যে ভোটার হবে, ভোটার 17 বছর যায় 1/1/2018-তে 2008-এ যারা যাদের জন্ম ওরাই হচ্ছে আমাদের ভোটার হতে পারবে পারফেক্টলি আর কি। এর আগের যারা হয় নাই বা ওইরকম আছে মিসিং ভোটার ওইগুলা হবে। এটাই হচ্ছে রিয়েল ভোটার, যেটা মানে তথ্য যেন না আসে সেদিকে কি আপনাদের নজর আছে? অবশ্যই এটা আমাদের নজর আছে। আমরা ওদের এসএসসি সনদ নিব, মা বাবার ন্যাশনাল আইডি নিব, কিউআর কোড যুক্ত অনলাইন জন্ম নিবন্ধন নিব। আবার এখন যে কমিশনের যে প্রত্যয়নপত্র এটাও কিউআর কোড যুক্ত যেটা আছে অনলাইন ওইটাই দিতে হবে। আপনার সাথে একটু জানতে চাচ্ছি আপনার ঘরে এসেছে, আসলে কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। মানে এখানে বাসায় এসে যে আমরা যে এই হেল্পটা পাচ্ছি, এখন আমরা যদি অন্য কেন্দ্রে যদি গিয়ে যদি আমাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে সেই প্রস্তুতি আমরা হতো না। এখন তো সরাসরি আমরা আলাপ আলোচনা করে যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আসলে আমরা মানে দিতে পারতেছি। এটা জয়, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ মর্তুজা আপনাকেও।